কুন আজদারুন সিনা। হেরস আমল বুখল গজব দরুগ কিবিরু কিনা। হেরস বড় বড় আশা, গীবত কৃপণতা, মন্দ সব, আর 9টা নিজের ভিতরে আনতে হবে। খাহি কেশবি কে বস বনফস কুরবে মুকিম, নো চিজ বনফস খেস ফরমা তালিম। 1 নম্বর সবর আনতে হবে, সবর। আল্লাহ রসুল বলেন আজাবাল লিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইরুন ইন্না সাবাতহু সাররা শাকারা ওয়া ইন্না সাবাতহু দাররা সাবারা। নবীজি বলেন ইমানদারের লাভ লস বলতে কিছুই নাই। ইমানদার যেদিকে যায় সেদিকে লাভের মধ্যে থাকে। আর দেশত খদের রুইলে নরুইলে 80 কিল গেলে তার তুন বেশি। ইন্না সাবাতহু সাররা শাকারা। ইমানদার যখন ভালো স্বাচ্ছন্দ্য অবস্থায় সুখে শান্তিতে থাকে তখন নেয়ামতের শুকরিয়া করে। আর যদি মুসিবতে থাকে সবর করে। ইসলামের মধ্যে কোনো জন্ম দিবসও নেই, শোক দিবস, মৃত্যু দিবসও কি? কথা বলেন না। রাসূলুল্লাহর জশন আছে ইসলামে? সবাই বলেন আছে। জশন মানে আনন্দের উপর খুশি। আবু বকর সিদ্দিক করেছে, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, আলী মুর্তজা, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হযরতে আবু হুরায়রা, খালিদ বিন ওয়ালিদ। কেউ করছেনি? ১,৫০০ বছর বাদে আইরে রাসূলুল্লাহর জন্ম উৎসব পালন করার মধ্যে বেহায়া বেলেহাস। আল্লাহর রসুলে জশন নামক কোন শব্দ ইসলামে নেই, ফার্সি। ইসলামে আছে শোকর। আর মৃত্যুর উপরে শোক বলতে কিছু নেই, আছে সবর। সুবহানাল্লাহ বলে। আর নবীর ইন্তেকালই হযরত ওমর তলোয়ার লই উঠতি, যে বলবে মুহাম্মদ মারা গেছে তলোয়ার দিয়ে তার বিচার করব, 2 টুকরা করে দেব। এক বৃদ্ধ সাহাবী কানতে কানতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। হাসান হুসাইনের আহু ফাগা, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জানের ইন্তেকালের কারণে আমার উপরে যে মুসিবতের পাহাড় পড়েছে, এই মুসিবতের সামান্য অংশ যদি উজ্জ্বল সূর্যের উপরে পড়ত, কিয়ামত পর্যন্তের জন্য সূর্য আলোহীন হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। সামান্য যদি দিনের উপরে পড়লে দিন দিন থাকতো না, আমাবস্যার রাত হয়ে যাইত। এইরকম মুসিবতে আক্রান্ত। মুহতারাম হাজরিন, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এক সাহাবী হাল চালাইতেছে মাঠে। একজন গিয়ে বলে, শুনছো নবীজি তো আর নাই, রহমাতুল লিল আলামিন চলে গেছে। সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে সুখ দি নবীজি দেখলাম, কলিজার টুকরা নবী যখন নাই, এই সুখের দরকারও নেই। আল্লাহুম্মা ইযহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদান। যেই নয়নে মুহাম্মদ আরবিকে দেখতাম, হুজুর যখন নেই, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চায় না। বিবি বাল বাচ্চাও না, বন্ধু বান্ধব না, উস্তাদ শাগরিদ না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য না, চাকরিও না, সুন্দর কোঠাঘাটিও না, বিষও না। ঠিক কিনা বলেন না? ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের 2 মাইল দূরে মাকামে সুনহ, মাকামে সিন নুন হা সুনহ,
এই মকামে সুনহে ছিলেন, ওখান থেকে আসলেন, রসুল্লাহর হুজরা শরীফের মধ্যে প্রবেশ করি আল্লাহ রসুলের চেহারাই আনওয়ার থেকে এভাবে চাদর উঠাইয়া হুজুরের কপাল মোবারকের মধ্যে চুমা খাইলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, বিয়াবি আনতা ওয়া উম্মি তিবিতা হাইয়ান ওয়া মাইতা আম্মাল মাউতাতাল্লাতী কাতাবাল্লাহু আলাইকা ফাকাদ যুকতাহা সুম্মা লান ইউসিবাকা বা'দাহা মাউতাতুন আবাদা। আমার আব্বা আম্মা দুইজনেই আপনার উপরে ফেদা হয়ে যাক। তিবতা হাইয়ান ওয়া মাইতান, আপনার জীবনও ধন্য, আপনার ইন্তেকালও ধন্য। সুবহানাল্লাহ। আপনার উপরে একটা মউত আসছে, আল্লাহ পাক আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন 5 দিন পূর্বে মদিনার মিম্বরে বসে বলেন, সাহাবারা, আল্লাহ পাক একজন বান্দারে এখতিয়ার দিয়েছে, অপশন দিয়েছে, দুনিয়াতে থাকতে চাইলেও অনন্ত অসীম হায়াত থাকতে পারবে, বেশি দিন থাকতে পারবে, বছরের পর বছর থাকার মতো জিন্দেগি আল্লাহ দিবেন। ইন্নাল্লাহ ইখতারা লিআবদিন, যদি আল্লাহ পাক ওই বান্দাকে অপশন এখতিয়ার দিয়েছেন, যদি দুনিয়ার হায়াত চাও তাহলে হায়াত অনেক দিন বাড়াইয়া দেব, ওয়া বাইনামা ইনদাহু, আর যদি আমার রহমতের জোয়ারের মধ্যে আসতে চাও তাহলে তোমার অপেক্ষায় আমি আছি। সাহাবায়ে কেরাম নাও বুঝি, সাহাবায়ে কেরাম হুজুর আল্লাহ পাকে এক বান্দারে এখতিয়ার দিয়ে বলি, আর অপশন দিয়ে বলি, হর তো বান্দাই বিয়ে খন্নান কবুল করছি, মানে ফাখতারা মা ইনদাহু, আল্লাহর কাছে যাওয়াকে গ্রহণ করেছে, দুনিয়ায় থাকাটা গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক খান্দি দি চোখ ফাড়ি উঠি, সাহাবি এলাকাতে কিরেওয়া অনেক শুধু হুজুরের কথা শুনি বুঝি খান্দকে আল্লাহর রসুলে খনুজ্ঞ বান্দা, ইবার বাড়ি সকরিয়া না কুতুব দিয়া না মুশকালি, কোনো আত্মা ভিত্তা নেই, নাম গ্রাম নাই, আইডি কার্ডের নাম্বারও নেই, ইবেডিয়ের ভোটারও নয়, এন জানি ইবার ঘটনা বয়ান করে অনর্থকা খাঁদা করে। আবু বকর হদে তোর বুঝত দে, ইবার কিয়র কথা নহর বান্দাই বে বিয়ে আর রসুলের কথা হদ দে। সুবহানাল্লাহ। وللصديق رجحان جلي على الأغيار من غير اختلاف سيد الصحابة أفضل الصحابة بعد الأنبياء الله أكبر হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে যায়, সাহাবায়ে কেরামের বয়াগের বাসনদের মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করে থাকো তাহলে তিনি শেষ, তিনি দুনিয়াতে আর নাই, অতএব ইবাদত নাই। আর যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহর মরণ নাই, আল্লাহ চিরঞ্জীব। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুস শাকিরিন। এই আয়াতে তেলাওয়াত করে শুনি, আবু বকর সিদ্দিকের এই খুতবা শুনি, হযরত এই আয়াতটা আজকেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, হুসনু খলিকা, মানব জীবনে রসুলের উত্তম চরিত্রের বিকাশ ঘটান।
সুন্দর মহাসানি ইসলাম হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী কিতাব লেখছে। সুন্দর চরিত্র, সবর, শুকর, কানাআত, আল্লাহর উপর ইয়াকিন, তাফউইজ, উফাউযু আমরি ইলাল্লাহ, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, সবর, শুকর, কানাআত, ইলম, ইয়াকিন, সবর, শুকর, কানাআত, ইলম, ইয়াকিন, তাফউইজ, তাওয়াক্কুল, আর রিজা ওয়া তাসলিম, আল্লাহর ফয়সালার উপর রাজি হওয়া। আল্লাহকে হর চরওয়াদ বরসরম जो तो पसंदीद आवाज बंदा चे दावा कुनद अरे हुक्म खुदा वंदरास, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। এগুলো হলো উত্তম চরিত্র। এগুলো নিজের ভিতরে আনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষের কাছে মহান চরিত্র নিয়ে প্রেরিত হয়েছেন। আপনি অবাক হবেন, খ্রিস্টানদের বাইবেলের দুইটা, একটা হলো দ্য নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট হলো 27টা গ্রন্থের নির্যাস খোলাসা, আর ওল্ড টেস্টামেন্ট 39টা গ্রন্থের নির্যাস খোলাসা। এই দুটার মধ্যে এগুলা খ্রিস্টানেরা স্বীকার করে না, করবে না। তারা তো এখন বাইবেলকে বাইবেল রাখে নেই, দুই ভাগে ভাগ করে ফেলছে। নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট দুই ভাগে ভাগ। আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাব বাইবেল এখন তাদের কাছে পাইবেন না। তারা এটার মধ্যে তাহরিফ, তাগায়্যুর, তাবদ্দুল করেছে। ওখানে বলে জর্জ বার্নার্ড শ, পৃথিবীর একজন প্রবাদ পুরুষ, মাইকেলের শার্টের কথা মুহতারাম আল্লামা ইসমাইল খান সাহেব দামাত বরকাতুম বলেছেন, আমি শুনেছি, আরে আপনাদের এই ভারতের মহাত্মা গান্ধী, তারপরে ওই যে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, যে নোবেল পুরস্কার পেয়েছে বর্ণবাদ বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের মহান নেতা হিসাবে, তাদের প্রত্যেকের লেখা পড়ুন। আলবার্ট আইনস্টাইন, তারা বলেছে যে আমরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ আদর্শ, চরিত্র, নৈতিকতায় যাকে পেয়েছি তিনি আর কেউ নয়, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন, এতগুলা মানুষ আগে जिसका नहीं है कोई सानी वो रसूल, पढ़ें सल्लल्लाहु। आ गया जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल, जिसका घर तहवर है हुक्म आसमानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। सुबहानाल्लाह বলেন। আপনারা জানেন নেলসন ম্যান্ডেলার নাতি মুসলমান হয়ে গেছে। দাদার নাতি রাতের ঘুমানোর সময় রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর চরিত্রের উত্তম চরিত্রের বিভিন্ন দিক নিয়ে নাতির লগে গল্প করে করে ঘুমাইতো। এগুলার উপরে তিনি আল্লাহু আকবার মুগ্ধ হইয়া, এগুলোর উপর প্রভাবান্বিত হইয়া আল্লাহর রাসূলের দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই নেলসন ম্যান্ডেলা বলেছে, আমি সব ধর্ম নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, সবচেয়ে বেশি আমি গবেষণা করেছি প্রফেট মুহাম্মদের ধর্ম ইসলাম নিয়ে। আমি বুঝতে পেরেছি এত দ্রুত মাত্র 23 বছরে পৃথিবীর আনাচে কানাচে
কথাই যেতেন বুঝিব ওনারা বুঝছেন তো উনি বুঝিবেন না যেতে বুঝতে নাও মুখত্ব বড় হাত বেশি লড়া ফলে এখন ওয়াজ করতে 8 টাইম বেশি রাখলি এবার বড় বক্তা ওনারা বুঝিবেন দি ওরা তো হস্টেলে আনবে কেন জি হস্টেলে হইন ওরা আমি সারা পৃথিবীতে 23 বছরের এই সংক্ষিপ্ত জীবনে সংক্ষিপ্ত সময়ে তিনি এত পৃথিবীর আনাচে কানাচে তার আদর্শ তার চরিত্রকে কিভাবে পৌঁছে দিলেন তলোয়ারের জোরে কথা বলেন না আমেরিকার কাছে হাইড্রোজেন বোমা নাইট্রোজেন তারপরে পারমাণবিক অ্যাটম বোমা মিসাইল ক্রুজার সব আছে না আছে আর কি বলে আফগানিস্তানের মুসলমানদের কাছে তোরা বোরার কিছু ফোরাফার আছে কিন্তু বাসকালের মানুষ মনে রাখবেন পাহাড়ের চাইতে তাদের ঈমান আরো বেশি শক্তিশালী পাহাড়ের শক্তি সঞ্চয় করেছে তাদের ঈমানি শক্তির বলয়ে বলিয়ান হইয়া আলোয় আলোকিত হইয়া আল্লাহু আকবার বলেন ইয়া وسعت افلاک میں تکبیر مسلسل ডক্টর ইকবাল বলে یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح مناجات یا خاک کے آغوش میں تسبیح مناجات وہ مذہب مردان خدا کا ہو خدا ماس یہ مذہب ملا و جمادات نباتات یہ مذہب